বেলাল ওদিকে মসজিদে নববীর পায়াটা জড়াইয়া আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ, আমার রাসূলের কাছে থাকার মতো একমাত্র সম্বল ছিল আযান। এই আযান ছাড়া রাসূলের কাছাকাছি থাকার কোনো যোগ্যতা আমার নাই। আল্লাহ চেহারা সুন্দর বানান নাই, সেটাও তো আপনি, আমার কি দোষ? আমার দেখতে সুন্দর না, তাও তো আপনি বানাইছেন, এখানেও বা আমার কি দোষ? আমার কণ্ঠ ভালো না, সেটাও তো আপনি দিছেন, এখানেও বা আমার কি দোষ? এমন কি অন্যায় করলাম? কেন আমাকে রাসূলের পাশ থেকে সরাইয়া দিছে? বেলালের কান্না রসে চলে গেছে। আহারে সাহাবীরা এসে বলে, ও ভাই বেলাল, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তোমার আযান ছাড়া আরশ খুশি হবে না। বেলালের আযান ছাড়া সূর্য উঠবে না। একজন কালো মানুষ, দেখতেও সুন্দর না। হে বেটে ভাই, আফসোস করিস না, আল্লাহ কালো বানাইছেন, আফসোস করিস না রে ভাই। গরিব বানাইছেন, আফসোসের কিছু নাই। বেলালের মতো রাসূলওয়ালা হয়ে যান, নবীওয়ালা হয়ে যান। আমার রাসূল ইন্তেকালের পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেছে, দামেস্কে চলে গেছেন। অনেকদিন পর আবার মদিনায় ফিরছে। রাসূলের বিয়োগ বেদনা সইতেই পারে না, সইতেই পারে না। রাসূলের আশিকরা তো সইতে পারার কথাও নয়। হযরত বেলাল মদিনায় ফেরার পর মদিনার লোকজন খবর পাইয়া সব ভিড় জমাইছে বেলালের আশপাশে, মানুষের ভিড়। আর সবারই একটা আবদার, ও বেলাল ভাই, একটু আযান দাও, আযান দাও, আযান দাও। বেলাল ডাক দিয়া বলে, ভাই রে, আমি আযান দিতে পারবো না, রাসূল নাই, আমার আযান কাকে শোনাবো? এর মধ্যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে গেছেন। ও চাচা বেলাল, একটু মায়াল লাগে না? আমার নানা নাই, আপনাকেও হারাইছি। নানাকে হারাইয়া মদিনাবাসী সবাই পাগল। আপনি আসছেন, আপনার খবর পেয়ে আপনার শরীর থেকে আবার ডাডার ঘেরাট পাওয়া যায়। আপনি একটু আযান দেন, আমাদের নানার স্মৃতি মনে পড়বে। রাসূলের নাতিদের কথার ফলাইতে পারেন নাই। হযরত বেলাল আযানের মধ্যে দাঁড়াবার আগেই কান্না শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চোখের থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কান্না বেড়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কান্না বেড়ে গেছে, তোর দুইটা তরতর করে কাঁপতেছে, আলফাজগুলো বলতে পারতেছেন না। এবার যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল আর নিজের ধরে রাখতে পারি না, একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে বেহুশ হয়ে গেছি। বেলালের মাথায় পানি দিয়া হুশ ফিরানো হলো। হযরত বেলাল হুশে ফেরার পর এবার ফোপায়া ফোপায়া মদিনার মসজিদে নববীর মেম্বরের দিকে তাকাইয়া এক দেন শুধু কাঁদেন আর কাঁদেন, শিশুর মতো কাঁদে। সবাই জিজ্ঞেস করে, ভাই বেলাল, এত কেন কাঁদো? রাসূলের বিয়োগ তো, রাসূলের ইন্তেকাল তো আমাদেরকেও কষ্ট দেয়। তোমাকে আযান দিতে বললাম, তুমিও তো পুরাপুরি আযান দিতে পারো নাই। তুমি ঠিক ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সময় ঠিক ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময়ও ঠিক ছিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কেন লুটাইয়া পড়লা? হযরত বেলাল জবাব দিয়া বলে, ভাইরে, আমি বারবার বলছিলাম আযান দিতে পারবো না, আমার অন্তরে কি ব্যথা উঠাইয়া দিছ। একটু মদিনায় আসছিলাম, তোমরা আমাকে আর মদিনায়ও থাকতে দিলা না।
যখন আজানে দাঁড়ায় গেছি আমি ভুলেই গিয়েছিলাম আমার রাসূল দুনিয়ায় নাই। আমি আগে যখন আজান দিতাম, যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি একটু আড়ে আড়ে তাকায় দেখতাম আমার রাসূল মসজিদের নববীর মেম্বরে বৈশা বৈশা আমার দিকে তাকায়া তাকায়া এই সময় মুস্কি মুস্কি হাসতে। আজকেও বড় আশা নেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর আজকে একটু আরে আরে তাকাইলাম, আজকে রাসূলের হাসিটা দেখতে চাইছি, কিন্তু তাকায় দেখি মেম্বার খালি, আবার রাসূল নাই। আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। ওরে গরিব ভাই, পর্দালের মা বোনেরা, দুনিয়ায় কয়দিন থাকবো? ঈমানকে মজবুত বানাও। ধনী গরিব বিষয় না, ক্ষমতা ক্ষমতা থাকা না থাকা বিষয় না, টাকা পয়সা থাকা না থাকা বিষয় না, প্রভাব থাকা না থাকার কোনো বিষয় না, পদ পদবি থাকা না থাকার কোনো বিষয় না। আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও। কিয়ামতের ময়দানে একজন ধনী আর একজন গরিব যদি জান্নাতি হয়ে যায়, তবু ওই গরিবটা ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এর কারণ কি জানো? গরিবের দল। বহু গরিব আছে রিক্সা চালায়, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, হাত দিয়া হ্যান্ডেল দ্বারা, পা দিয়া প্যাডেল মারতেছে, মুখে জিকির, জবানে জিকির। যখন মসজিদের আজান শুনে চাকায় তালা লাগায় নামাজে চলে যায়, আছে না নাই? এ রিক্সাওয়ালা ভাই, তুমি কেন পারবা না? এই কোনাবাড়ির হাজার হাজার দোকানদারের মধ্যে দুই একজন দোকানদার কি নাই? মসজিদে আজান করে দোকানের সামনে কাপড় টানা দেয়, লেখায় এখন নামাজের সময়, এটা লাগায় মসজিদে চলে যায়, আছে না নাই? এ দোকানদার ভাই, তুমি কেন পারবা না? মাঝে মাঝে গাড়ির গ্লাসের কাছে এটা পাগড়ি পরা ছাত্র দাঁড়ায়, গ্লাসটা নামায় দিলে মাথার পাগড়ি টুপি সরাইয়া মাথা গায়ে দেয়, বলে হুজুর একটু দোয়া করে দেন। আমি মাথায় হাত রাইখে বলি, ভাই রে, মাদ্রাসার ছাত্রদের অনেক ফজিলত। ওরে ভাই, আমি ছাত্রদের পিছনে মুক্তাদি হইয়া ছাত্রদের ইমাম বানাইয়া নামাজ আদায় করি। ছাত্রদের অনেক দাম, তোমাদের সাথে সবসময় রহমতের ফেরেশতারা থাকে। আমি তোমাকে কি ফু দেব, কি দোয়া করব, তুমি আমাকে একটু দোয়া করে দাও। ওই ছেলেটা তখন অবাক করে বলে, হুজুর আমি মাদ্রাসার ছাত্র না, আমি ভার্সিটিতে লেখাপড়া করি। ওরে কলেজ ভার্সিটির ছাত্র ভাই, তুমি কেন পারবা না? কত যুবক চরমুনাই যে এত লিগে যাইয়া উজানি যাইয়া দিনদার হয়ে গেছে, তুমি কেন পারবা না? কত র্যাব সেনাবাহিনী পুলিশের সদস্য দেখলে মনে হয় মাওলানা মুফতি আছে না নাই? ওরে ভাই, তুমি কেন পারবা না? এই গরিব অবস্থায় থেকেও যারা দিনের পথে চলে, দিনকে মানে, গরিব দিয়েই আল্লাহ জান্নাতটা ভইরা ফলাইবেন। গরিব দিয়া এই ময়দানে তাকায় দেখো, যে কয়টা মানুষের মুখে দাঁড়িয়ে আছে বেশিরভাগ গরিব। যে কয়টা মানুষ পাগড়ি পরে চলে বেশিরভাগ গরিব। মসজিদে আজান খুলে যে কয়টা মানুষ আগে নামাজে চলে যায় বেশিরভাগ গরিব। আজকে ওয়াজের ময়দানে মানুষ বসে বেশিরভাগ এখানে গরিব। ওই গরিবের মনটা ভাঙা থাকে। গরিবরা অনেক সময় শাসন করে, বিনা কারণে ধমক দেয়, অত্যাচার করে, গার্মেন্টসে গেছে নামাজও পড়তে দেয় না, খানার টাইমে নামাজ পড়া নিছে, খানা না খাইয়া গভীর রাতে আবার দাঁড়াই আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ, আমার মালিক আমারে নামাজ পড়তে দেয় না, আমার মালিক আমারে হালকায় যাইতে দেয় না, জিকির করতে দেয় না, তবলিগে 3 দিন সময় লাগাইতে চাইছি, দেয় না। ওগো আল্লাহ, আমি অসহায়, তুমি আমারে গরিব বানাইছো। আল্লাহ ফেরেশতাদের দাইকা বলে, রে ফেরেশতারা তাকায় দেখ, ধনী মানুষ রে এসিতে রাখলাম, আরামে রাখলাম, শান্তিতে রাখলাম, রাত্রে একটু জাগতে কইছি, জাগে না, একটু জিকিরে বসতে বলছি, বসে না,
সারাদিন কোনো কাজ নাই, আড্ডায় কাটায় দেয়, সময় পাইলেই পার্কে যায় ঘুরতে। আমার গরিব বন্ধু সকালে বের হয়, গাদা কাটুনি কাটে, রিক্সা চালায়, অটো চালায়, ঠেলে ঠেলে। দেখ আমার বন্ধা রাস্তার মেরামতের কাজের শ্রমিক, ওই পেজ ঢালাই, পেজ ঢালতেছে, গরম পেজ চেহারা থেকে টপ টপ করে ঘাম পড়ে। ওর কন্ট্রাক্টর দাঁড়াইয়া দাঁড়াইয়া কেমনে চুরি করা যায় ফোন দিয়ে আরতেছে। ওখানের চুক্তিদাতা দেখ ইজারাদার দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানে, আর আমার গরিব বান্দারা ঘাম পড়তেছে জবানের মধ্যে, দেখ কি সুন্দর করে আমি আল্লাহর ডাকতেছি। এ ফেরেশতারা দেখ ওই কুলি কত নিম্নমানের একটা পেশা। সবাই যাত্রীর বোঝা নিয়ে রেল স্টেশনে, লঞ্চ ঘাটে, বাস স্ট্যান্ডে কত জুলুম করে, কিন্তু আমার বান্দা বলে আপনি যা দেওয়ার দিয়ে না পারলে দেওয়া লাগবে না। বোঝাটা মাথায় নিয়ে সামনে সামনে হাঁটে, আর জবানের মধ্যে কি সুন্দর জিকির। দুপুরে যখন লাঞ্চের টাইম দেয় সবাই গিয়া খানা খায়, আমার বান্দা বলে আগে নামাজটুক পইরা লই, খানা খাওয়ার টাইম পাইলে খাবো, না হয় খাওয়া লাগবে না। বিলের মধ্যে যায়, নদীর মধ্যে মাছ ধরার জন্য যায়, আসরের আজান হয়ে গেছে, কিনারায় যাইতে যাইতে ওয়াক্ত ফৌত হয়ে যাবে, এজন্যে ডাক দিছে, রে ভাই আসো জমিনের মধ্যে নামাজটা পড়ে নেই। অন্যান্য শ্রমিকরা নামাজে দাঁড়ায় না, আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বিছে, নামাজ আদায় করে ফেলাইছে। গভীর রাতে আবার যায় নামাজ বিছে, আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ আমি জামাত পড়তে পারলাম না, ওরা তো আমার নামাজের জামাতে দাঁড়ায় নাই, ওগো আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমার উপরে রাগ করেন না, আমাকে গরিব বানাইছেন, আমি বেজার না, তবে আল্লাহ যেই হালতেই রাখেন না কেন আমাকে আপনি দিনের উপরে রাখেন, ঈমানের উপরে রাখেন। ও মুসলমান ইমানদার, ইসলাম পাঁচটা জিনিসে পূর্ণ হয়। এক নম্বরে দুইটা সাক্ষী, এক সাক্ষী তাওহীদের সাক্ষী, দ্বিতীয় সাক্ষী রিসালাতের সাক্ষী, দুই সাক্ষী মিলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইটা সাক্ষীকে একত্রে ঈমান বলে। মজার ব্যাপার, ঈমানের মধ্যে ইসলাম আছে, ইসলামের মধ্যে ঈমান আছে, তবে একটা জায়গায় ঈমান মুকদ্দম, ঈমান আগে আনা লাগে। এখন জানা দরকার ঈমান কয় জিনিসে পূর্ণ হয়। ইসলাম কয় জিনিস বলছিলাম, জোরে বলেন। আলোচনার মূল শিরোনামগুলো মুখস্থ রাখেন, ব্যাখ্যা মাফহুম যা বললাম পরে বুঝেন। মাফহুম তো বুঝেই গেছেন, আর বুঝবেন মূল আলোচ্য বিষয়, আলোচনার সার মর্ম। তবে শিরোনাম কি? আল্লাহ কাদেরকে ডাকছেন, কি হুকুম করছেন? জোরে জোরে জোরে। ইসলামে ঢুকলে কি হয়? দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। ইসলামের পরিচয় দিয়েছেন কে? ইসলামের পরিচয় দিয়েছেন কে? ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? এক নম্বরে কয়টা সাক্ষী? দুইটা সাক্ষীকে একত্রে কি বলে? ঈমান। কি বলে? ঈমান কয় জিনিসে পূর্ণ হয়? এক নম্বরে ইকরার বিল লিসান, দুই নম্বরে তাসদীক বিল জিনান, তিন নম্বরে আমাল বিল আরকান। এবার ওই জবাবটা পাইবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা ঈমান আনো। আল্লাহ কোন ঈমানদারদের ডেকেছেন, কেমন ঈমান আনতে বলেছেন? ঈমান কয় জিনিসে পূর্ণ হয়? জোরে বলেন।
এক নম্বরে মুখে স্বীকার করা, স্বীকার করছো নামাজ পড়া লাগবে, ভালো কথা। এবার অন্তরেও বিশ্বাস কর, মুখে যেটা বলবি অন্তরে যেন আলাদা না থাকে। নেতায় দাঁড়াইয়া কয় টিউবওয়েল দিমু, রাস্তা কাটতে পুকুর বানাই দিমু, বিল্ডিং ভাঙ্গে সব তামা তামা করমু, এটা হলো অন্তরের কথা। আর মুখে কয় একতলা পাঁচতলা বানামু, টিউবওয়েল রে আরো বড় বানায় দিমু, রাস্তা আরো বড় বানায় দিমু, খালি একবার ভোট দিয়ে দেয়। এত ঠেহা পুঁজি খাটাইছি 1 কোটি। টিউবওয়েল যে কয়ডাইবে কয়টা খাইয়া, বাথরুম যে কয়ডাইবে খাইয়া লইয়া পুঁজিটা উঠতে লয়। ঈমান এটা না, ঈমান ঈমান মুখে যেটা বলবা অন্তরেও সেইটা। বলছো নামাজ পড়া লাগবে, বিশ্বাস করছো অন্তরেও এটা মানো। এরপরে 3 নম্বরে কাজটা করা লাগবে। ইসলামের 1 নম্বর ঈমান, ঈমানের 3 নম্বরে ইসলাম। আমাল বিল আরকান, যেটা মুখে বলছো নামাজ পড়া লাগবে, এবার সেটা আমল করে প্রমাণ দাও। ইসলাম আমলের নাম বলছিলাম না? এবার আসেন, আল্লাহ যে বলছিলেন এ ইমানদারেরা ঈমান আনো, কোন ইমানদারদের ডেকেছেন? যারা শুধু মুখে চাপাবাজি করে, গলাবাজ। এ গলাবাজ ইমানদার, চাপাবাজ ইমানদার। আমল করার পরে যে ইমানদার হয়, আমল করার মতো ঈমান আনো। এবার জানা দরকার কোন জিনিসগুলো মুখ দিয়া স্বীকার করব, অন্তর দিয়া বিশ্বাস করব, কাজে পরিণত করব। প্রথমে 7টা জিনিস কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে আমানতু বিল্লাহ, 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, 3 নম্বরে ওয়া কুতুবিহি, 4 নম্বরে ওয়া রাসূলিহি, 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, 6 নম্বরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, 7 নম্বরে ওয়াল বাসি বাদাল মাউত। দেখছেন টাইম দিছি, একজন উঠছে, এর দেখা দেখি চিন্তা হুজুর তো কিছু কয় না, এবার ওঠা শুরু করছে। সদগায় জারিয়া কইরা গেছে প্রথম যে উঠছে। যারা হাজতে গেছে এটা ভিন্ন কথা, শয়তানের জায়গা গুতাইছে, সেগুলোকে কিছু করার নাই। সবাই তো আর শয়তানের গুতা নিতে যায় না, 2-1 জন জরুরি কারণেই গেছে। প্রাণের ভাই, 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। কার উপর? আল্লাহর উপরে ঈমান আনবেন কেমনে? আল্লাহর পরিচয় কি? আল্লাহ বলেন হাবিব আমার। ছোট্ট একটা সূরার মাধ্যমে আল্লাহর পুরা পরিচয় আল্লাহ দিয়ে দিছেন। আল্লাহু আহাদ, বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়া বলেন। অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহকে ঢুকাও, তাওহীদ অন্তরে ঢুকাও, আল্লাহকে চেনো। আল্লাহর ঈমানকে এমন ভাবে মজবুত বানাও, দুনিয়ার যত বাধা আসবে একটা বিশ্বাসই যেন আমার মাঝে থাকে, সব লয় হয়ে যাবে, সব ক্ষয় হয়ে যাবে। আমার আল্লাহ
আমার সঙ্গে থাকলে আমি কোনো কিছুর পরোয়া করি না। সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान। अल्लाह आसे तो भय किसे, व तवक्कल अला وكفى بالله وكيلا وتوكل على الله وكفى بالله وكيلا। তাওয়াক্কুল কার উপর? ভরসা কার উপর? আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, আল্লাহই তোমার আমার জন্য যথেষ্ট। ওরে প্রাণের ভাই, অন্তরের মধ্যে এটা ঢুকাও, দুনিয়া লয় হয়ে যাও। আল্লাহকে পাইতে ধনী হওয়া লাগে না, আল্লাহকে পাইতে টাকা পয়সা লাগে না। গরিব ভাইরা গরিব হইছ আফসোস করো না, গরিবের নজর যেন বড় লোকের বিল্ডিং এর দিকে গিয়া মন খারাপ না হয়। আমার রাসূল সব সময় বলেছেন, দোয়া করেছেন, আল্লাহ আমাকে গরিবদের সঙ্গে হাসর নাসর করাইয়ে। প্রাণের ভাই, আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরের মধ্যে ঢুকাও, আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে পাইতে হলে কি বলছিলাম? টাকা লাগে না, সুন্দর হওয়া লাগে না। এই পৃথিবীর সবচেয়ে অসুন্দর মানুষটার নাম বেলাল। এত কালো, এত কালো, দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু সাদা থাকে। হযরত বেলাল এমন কালো, এমন কালো, হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। নিচের ঠোঁট ঝুলে পড়েছে, এত ভারী, দেখতে সুন্দর না। এই ভারী ঠোঁটটা উঠাইয়া উপরের ঠোঁটের সঙ্গে মিলাইয়া কথা বলতে কষ্ট হইতো। এজন্য হযরত বেলাল তোতলাইয়া তোতলাইয়া কথা বলতেন। হযরত বেলাল এত আল্লাহর নৈকট্য অর্জন করেছেন, এত কালো, বংশগত গোলাম, কেউ তাকে চেহারাগতভাবে পছন্দ করতেন না, কিন্তু আল্লাহ এতটাই পছন্দ করেছেন। কাফেরদের বড় বড় লিডাররা আমার রাসূলের কাছে এসে বলে, পয়গম্বর, আমরা আপনার সঙ্গে আপনার ধর্ম নিয়ে আলাপ করতে চাই, তবে বেলালের মতো, খাব্বাবের মতো, জায়েদের মতো গোলামরা এখানে থাকলে, খাদেমরা এখানে থাকলে আমাদের প্রেস্টিজে লাগে, ওদেরকে সরায়া দেন। আমার রাসূলও ভাবছিলেন ওদেরকে সরায়া লিডারদের সঙ্গে কথা বলে যদি একটা দুইটা লিডার ইসলামে আনা যায় লাভ হবে। আল্লাহ জিবরাইল পাঠায়া দিলেন, পয়গম্বর আল্লাহ আপনাকে ফরমান পাঠাইছেন। বলে কি? সারা দুনিয়ার সব কাফেরদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বিলালের পায়ের ধুলার সমান হবে না। আমার রাসূল বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আরো সেই পায়ার মধ্যে আমি বেলালের হাঁটার আওয়াজ পাইছি। ইসলামে যখন চতুর্দিক থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো ইসলামে ঢুকতেছে, সম্ভ্রান্ত ফ্যামিলি, সম্ভ্রান্ত পরিবার, উঁচু মর্যাদা, বংশ মর্যাদা, উঁচু আসনের মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, ধনী মানুষগুলো যখন ইসলামে ঢুকতেছে, কিছু কিছু সাহাবী গিয়া নবীজির কাছে আবদার জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো অনেক শিক্ষিত মানুষ ঢুকতেছে,
এখন একজন মুয়াজ্জিন পাল্টাইয়া সুললিত কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দেওয়া দরকার। এই কণ্ঠ বক্তরা এবার শোনো, কণ্ঠ দিয়ে কি লাভ রে ভাই? সুন্দর কণ্ঠ হইলেই যে আল্লাহ কবুল করবেন এমন নয়। এই কণ্ঠ আল্লাহর আরশ পর্যন্ত নাও বুঝতে পারে। পক্ষান্তরে একজন দিলওয়ালা আহলে দিল, একজন মুত্তাকির ভাঙা কণ্ঠ আল্লাহর আরশ কাঁপায়া দিতে পারে। অনেকের মধ্যে আমার রাসূল মুয়াজ্জিন নিয়োগ দিলেন, ফজরের আজান দিলেন সুললিত কণ্ঠ। আমাদের দেশেও মুয়াজ্জিনের সুন্দর আজান দেয় না? অনেক বক্তারা ওয়াজে আজান দেয় কি সুন্দর করে, রাত 2টার সময় আজান। কি রে ওক্ত হয়ে গেছে না, ওয়াজে আজান দেয়। ওয়াজে আজান দেওয়া তো সেরে না, তাকবীরের আওয়াজ উঁচা হোক হোক, কিন্তু আজানটা তো শুদ্ধ সুন্নত তরিকায় হওয়া দরকার। কথা কয় না? ওরে আল্লাহ কি বাহার, বরকত এমনি গেছি গা। সুর আর ছন্দ সুন্দর হইলে কি আল্লাহর কাছে কবুল হবে? আরে বলেন না রে ভাই, সুন্দর হবে? এই মাদ্রাসার ছাত্র যারা আছো তারা বলো, উলামায়ে কেরাম বলেন আল্লাহু আকবার। এই আল্লাহুর মধ্যে কয় আলিফ টান? জোরে কোন সবাই যেন শুনি। আশহাদু আল্লা ইলাহা, এই লা এর মধ্যে কয় আলিফ টান? জোরে বলেন। কিন্তু আমাদের মুয়াজ্জিন হুজুররা, ওয়াজের হুজুররাও কয়েক ঢঙের আজান দেয়। আল্লাহ 1 আলিফ টান টান দেয়, 10 আলিফ পাড়ায় যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেটকানি সেটকানি সব কি 10 আলিফ আর 20 আলিফ, আমি তো আগেই ছেড়ে দিচ্ছি ডরের চোটে। আল্লাহর নাম ব্যঙ্গ করা কোন সুযোগ আছে? এই যে 1 আলিফে কয়েক আলিফ টান দিল, এরপর আশহাদু আল্লাহ, এখানে তো টানই দেয় না কইতে গেলে, অথচ এখানে 3 আলিফ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি আল্লাহ কইলেন না? বুঝছে না? আসলে বিকৃত হয়ে যায় অনেক সময়, আল্লাহর নামটাই বিকৃত হয়। এজন্য সুন্নত তরিকা আজান দেবেন মুয়াজ্জিন সাহেব যারা আছেন। 17টা মসজিদ কি ছিলেন না? 27টা। এই 27টা মসজিদে এই ফজর থেকে একযোগে সুন্নত তরিকা আজান হোক। কি বলেন? আমি সাইদ ভাই থেকে খবর নেব কিন্তু কালকে ইনশাআল্লাহ। বলবেন সুন্নত তরিকার আজানটা দিয়ে শোনামু? কথা বলে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة
আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্নত তরিকা আজান হবে, এই ফজর থেকে চালু হবে। এই কোন এটা কি জানো, আমবাগের 27টা মসজিদে একযোগে এই ফজর থেকে ইনশাআল্লাহ সুন্নাত তরিকা আজান শুরু হবে। এই ওয়াজের মাধ্যমে আর কিছু হোক বা না হোক, এলাকায় সুন্নাত তরিকার আজান চালু হোক। কি বলেন? আওয়াজ নাই, সুরের ভক্ত। আমি এটার মধ্যে সুর নাই যেটা দিছি, কথা কয় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টাইয়া সুন্দর কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ হয়ে গেছে, সুন্দর কণ্ঠের আজান হয়ে গেছে, কণ্ঠভক্তওয়ালারা আজান হয়ে গেছে। জামাতে দাঁড়াবে কিন্তু আকাশ পরিষ্কার হয় না। হয়রান পেরেশান অনেকে মনে করতেছে কিয়ামত কি না কায়েম হয়ে যাবে নাকি। অনেকে সিজদার মধ্যে পড়ে গেছে। আমার রাসূল জিবরাইলের অপেক্ষায় আছেন। বিষয়টা কি? আকাশ কেন পরিষ্কার হয় না? কিছুক্ষণ পরে হঠাৎ জিবরাইল এসে গেছেন, হুজুর আজকে কি আপনার মসজিদে আজান হয় নাই? আমার রাসূল ডাক দিয়া বললেন, জিবরাইল আজকে তো আগের থেকে সুন্দর কণ্ঠে আজান হয়েছে। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের আজান যত সুন্দর কণ্ঠ হোক না কেন, আজকের আজান আরশে পৌঁছে না। বিলাল যদি আজান না দেয় আজকে আর সূর্য উঠবে না। বেলালকে খোঁজো, বেলাল কই? বেলাল ওদিকে মসজিদে নববীর পায়াটা জড়াইয়া আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ, আমার রাসূলের কাছে থাকার মতো একমাত্র সম্বল ছিল আজান। এই আজান ছাড়া রাসূলের কাছাকাছি থাকার কোনো যোগ্যতা আমার নাই। আল্লাহ চেহারা সুন্দর বানান নাই, সেটাও তো আপনি, আমার কি দোষ? আমার দেখতে সুন্দর না, তাও তো আপনি বানাইছেন, এখানেও বা আমার কি দোষ? আমার কণ্ঠ ভালো না, সেটাও তো আপনি দিছেন, এখানেও বা আমার কি দোষ? এমন কি অন্যায় করলাম? কেন আমাকে রাসূলের পাশ থেকে সরাইয়া দিছে? বেলালের কান্না আরশে চলে গেছে। আহারে সাহাবীরা এসে বলে, ও ভাই বেলাল, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তোমার আজান ছাড়া আরশ খুশি হবে না। বেলালের আজান ছাড়া সূর্য উঠবে না। একজন কালো মানুষ, দেখতেও সুন্দর না। হে বেটে ভাই, আফসোস করিস না, আল্লাহ কালো বানাইছেন, আফসোস করিস না রে ভাই। গরিব বানাইছেন, আফসোসের কিছু নাই। বেলালের মতো রাসূলওয়ালা হয়ে যান, নবীওয়ালা হয়ে যান। আমার রাসূল ইন্তেকালের পরে হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেছে, দামেস্কে চলে গেছেন। অনেকদিন পর আবার মদিনায় ফিরছে। রাসূলের বিয়োগ বেদনা সইতেই পারে না, সইতেই পারে না। রাসূলের আশিকরা তো সইতে পারার কথাও নয়। হযরত বেলাল মদিনায় ফেরার পর মদিনার লোকজন খবর পাইয়া সব ভিড় জমাইছে বেলালের আশপাশে, মানুষের ভিড়। আর সবারই একটা আবদার, ও বেলাল ভাই একটু আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল ডাক দিয়া বলে, ভাই রে, আমি আজান দিতে পারবো না, রাসূল নাই, আমার আজান কাকে শোনাবো? এর মধ্যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এসে গেছেন। ও চাচা বেলাল, একটু মায়াল লাগে না? আমার নানা নাই, আপনাকেও হারাইছি। নানাকে হারাইয়া মদিনাবাসী সবাই পাগল।
আপনি আসছেন, আপনার খবর পেয়ে আপনার শরীর থেকে আবার ডাটার ঘেরাট পাওয়া যায়। আপনি একটু আজান দেন, আমাদের নানার স্মৃতি মনে পড়বে, রাসূলের নাতিদের কথার ফলাইতে পারেন নাই। হযরত বেলাল আযানের মধ্যে দাঁড়াবার আগেই কান্না শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চোখের থেকে পানি পড়া শুরু হয়ে গেছে। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কান্না বেড়ে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কান্না বেড়ে গেছে, তোর দুইটা তরতর করে কাঁপতেছে, আলফাজগুলো বলতে পারতেছেন না। এবার যখনই বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বেলাল আর নিজের ধরে রাখতে পারে না, একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে বেহুশ হয়ে গেছে। বেলালের মাথায় পানি দিয়া হুশ ফিরানো হলো। হযরত বেলাল হুশে ফেরার পর এবার ফোপায়া ফোপায়া মদিনার মসজিদে নববীর মেম্বরের দিকে তাকাইয়া এক দেন শুধু কাঁদেন আর কাঁদেন, শিশুর মতো কাঁদে। সবাই জিজ্ঞেস করে, ওর ভাই বেলাল এত কেন কাঁদো? রসুলের বিয়োগ তো, রসুলের ইন্তেকাল তো আমাদেরকেও কষ্ট দেয়। তোমাকে আজান দিতে বললাম, তুমিও তো পুরাপুরি আজান দিতে পারো নাই। তুমি ঠিক ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার সময় ঠিক ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময়ও ঠিক ছিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কেন লুটাইয়া পড়লা? হযরত বেলাল জবাব দিয়া বলে, ভাইরে আমি বারবার বলছিলাম আজান দিতে পারবো না, আমার অন্তরে কি ব্যথা উঠাইয়া দিছ। একটু মদিনায় আসছিলাম, তোমরা আমাকে আর মদিনায়ও থাকতে দিলা না। আহারে আমি যখন আজানে দাঁড়ায় গেছি, আমি ভুলেই গিয়েছিলাম আমার রাসূল দুনিয়ায় নাই। আমি আগে যখন আজান দিতাম, যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি একটু আড়ে আড়ে তাকায় দেখতাম আমার রাসূল মসজিদের নববীর মেম্বরে বৈশা বৈশা আমার দিকে তাকায়া তাকায়া এই সময় মুস্কি মুস্কি হাসতে। আজকেও বড় আশা নেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর আজকে একটু আড়ে আড়ে তাকাইলাম। আজকে রাসূলের হাসিটা দেখতে চাইছি, কিন্তু তাকায় দেখি মেম্বর খালি, আবার রাসূল নাই। আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই। ওরে গরিব ভাই, পর্দালের মা বোনেরা, দুনিয়ায় কয়দিন থাকবো? ঈমানকে মজবুত বানাও। ধনী গরিব বিষয় না, ক্ষমতা থাকা না থাকা বিষয় না, টাকা পয়সা থাকা না থাকা বিষয় না, প্রভাব থাকা না থাকার কোনো বিষয় না, পদ পদবী থাকা না থাকার কোনো বিষয় না। আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও। কিয়ামতের ময়দানে একজন ধনী আর একজন গরিব যদি জান্নাতি হয়ে যায়, তবু ওই গরিবটা ধনীর 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এর কারণ কি জানো? গরিবের দল। বহু গরিব আছে রিক্সা চালায়, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, হাত দিয়া হ্যান্ডেল দ্বারা পা দিয়া প্যাডেল মারতেছে, মুখে জিকির, জবানে জিকির। যখন মসজিদের আজান শুনে চাকায় তালা লাগায় নামাজে চলে যায়, আছে না নাই? এ রিক্সাওয়ালা ভাই, তুমি কেন পারবা না? এই কোনাবাড়ির হাজার হাজার দোকানদারের মধ্যে দুই একজন দোকানদার কি নাই? মসজিদে আজান করে দোকানের সামনে কাপড় টানায় দেয়, লেখায় এখন নামাজের সময়, এটা লাগায় মসজিদে চলে যায়, আছে না নাই? এ দোকানদার ভাই, তুমি কেন পারবা না? মাঝে মাঝে গাড়ির গ্লাসের কাছে এটা পাগড়ি পরা ছাত্র দাঁড়ায়,
গ্লাসটা নামায় দিলে মাথার পাগড়ি টুপি সরাইয়া মাথা আগায় দেয়, বলে হুজুর একটু দোয়া করে দেন। আমি মাথায় হাত রাইখা বলি, ভাই রে মাদ্রাসার ছাত্রদের অনেক ফজিলত। ওরে ভাই, আমি ছাত্রদের পিছনে মুক্তাদি হইয়া ছাত্রদের ইমাম বানাইয়া নামাজ আদায় করি। ছাত্রদের অনেক দাম, তোমাদের সাথে সবসময় রহমতের ফেরেশতারা থাকে। আমি তোমাকে কি ফু দেব, কি দোয়া করব, তুমি আমাকে একটু দোয়া করে দাও। ওই ছেলেটা তখন অবাক করে বলে, হুজুর আমি মাদ্রাসার ছাত্র না, আমি ভার্সিটিতে লেখাপড়া করি। ওরে কলেজ ভার্সিটির ছাত্র ভাই, তুমি কেন পারবা না? কত যুবক চরমুনাই যে এত লিগে যাইয়া উজানি যাইয়া দিনদার হয়ে গেছে, তুমি কেন পারবা না? কত র্যাব সেনাবাহিনী পুলিশের সদস্য দেখলে মনে হয় মাওলানা মুফতি আছে না নাই। ওরে ভাই, তুমি কেন পারবা না? এই গরিব অবস্থায় থেকেও যারা দিনের পথে চলে, দিনকে মানে, গরিব দিয়েই আল্লাহ জান্নাতটা ভইরা ফলাইবেন। গরিব দিয়া এই ময়দানে তাকায় দেখো, যে কয়টা মানুষের মুখে দাঁড়িয়ে আছে বেশিরভাগ গরিব। যে কয়টা মানুষ পাগড়ি পরে চলে বেশিরভাগ গরিব। মসজিদে আজান খুলে যে কয়টা মানুষ আগে নামাজে চলে যায় বেশিরভাগ গরিব। আজকে ওয়াজের ময়দানে মানুষ বসছে বেশিরভাগ এখানে গরিব। ওই গরিবের মনটা ভাঙা থাকে। গরিবরা অনেক সময় শাসন করে, বিনা কারণে ধমক দেয়, অত্যাচার করে, গার্মেন্টসে গেছে নামাজও পড়তে দেয় না, খানার টাইমে নামাজ পড়া নিচে খানা না খাইয়া গভীর রাতে আবার দাঁড়াই আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ, আমার মালিক আমারে নামাজ পড়তে দেয় না, আমার মালিক আমারে হালকায় যাইতে দেয় না, জিকির করতে দেয় না, তবলিগে 3 দিন সময় লাগাইতে চাইছি, দেয় না। ওগো আল্লাহ, আমি অসহায়, তুমি আমারে গরিব বানাইছো। আল্লাহ ফেরেশতাদের দাইকা বলে, রে ফেরেশতারা তাকায় দেখ, ধনী মানুষ রে এসিতে রাখলাম, আরামে রাখলাম, শান্তিতে রাখলাম, রাত্রে একটু জাগতে কইছি জাগে না, একটু জিকিরে বসতে বলছি বসে না, সারাদিন কোনো কাজ নাই, আড্ডায় কাটায় দেয়, সময় পাইলেই পার্কে যায় ঘুরতে। আমার গরিব বন্ধু সকালে বের হয়, গাদা কাটুনি কাটে, রিক্সা চালায়, অটো চালায়, ঠেলে ঠেলে দেখ আমার বন্ধা রাস্তার মেরামতের কাজের শ্রমিক। ওই পেজ ঢালাই, পেজ ঢালতেছে, গরম পেজ, চেহারা থেকে টপ টপ করে ঘাম পড়ে। ওর কন্ট্রাক্টর দাঁড়াইয়া দাঁড়াইয়া কেমনে চুরি করা যায় ফোন দিয়ে আরতেছে। ওখানের চুক্তিদাতা দেখ ইজারাদার দাঁড়ায় দাঁড়ায় সিগারেট টানে, আর আমার গরিব বান্দারা ঘাম পড়তেছে, জবানের মধ্যে দেখ কি সুন্দর করে আমি আল্লাহরে ডাকতেছি। এ ফেরেশতারা দেখ, ওই কুলি কত নিম্নমানের একটা পেশা। সবাই যাত্রীর বোঝা নিয়ে রেল স্টেশনে, লঞ্চ ঘাটে, বাস স্ট্যান্ডে কত জুলুম করে, কিন্তু আমার বান্দা বলে, আপনি যা দেওয়ার দিয়ে না পারলে দেওয়া লাগবে না। বোঝাটা মাথায় নিয়ে সামনে সামনে হাঁটে, আর জবানের মধ্যে কি সুন্দর জিকির। দুপুরে যখন লাঞ্চের টাইম দেয়, সবাই গিয়া খানা খায়। আমার বান্দা বলে, আগে নামাজটু পইরা লই, খানা খাওয়ার টাইম পাইলে খামু, না হয় খাওয়া লাগবে না। বিলের মধ্যে যায়, নদীর মধ্যে মাছ ধরার জন্য যায়, আসরের আজান হয়ে গেছে, কিনারায় যাইতে যাইতে ওয়াক্ত ফৌত হয়ে যাবে, এজন্য ডাক দিছে, রে ভাই আসো, জমিনের মধ্যে নামাজটা পড়ে নেই। অন্যান্য শ্রমিকরা নামাজে দাঁড়ায় না, আমার বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বিছায় নামাজ আদায় করে ফেলাইছে। গভীর রাতে আবার যায় নামাজ বিছায় আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ, আমি জামাত পড়তে পারলাম না, ওরা তো আমার নামাজের জামাতে দাঁড়ায় নাই। ওগো আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, আমার উপরে রাগ করেন না, আমাকে গরিব বানাইছেন, আমি বেজার না। তবে আল্লাহ যেই হালতেই রাখেন না কেন, আমাকে
আপনি দিনের উপরে রাখেন, ঈমানের উপরে রাখেন।